বিশ্বরং আয়োজিত নতুন উদ্যোক্তাদের নিয়ে একটি আড্ডার আয়োজন করেছিল উদ্যোক্তা ভূমি। সেখানে সারা দেশ থেকে অনেক গুণীজনরা উপস্থিত হয়েছিলেন। অনেক নতুন নতুন উদ্যোক্তারা এসেছিলেন। সকাল 10টায় কল দেয়া ছিল। সবাই 10টার আগেই চলে এসেছিলেন এবং সেদিন অঝোর ধারা বৃষ্টি ঝরছিল। মোটামুটি আতঙ্কেই ছিলাম, কে আসবে কে আসবে না, কারণ আমি বেশিরভাগ মানুষকেই চিনতাম না। যখন ফেসবুকে স্ট্যাটাস দিই, তারপর থেকে অনেকে নক করতে শুরু করলেন। অনেক মানুষ নক করেছিলেন ঠিকই, কিন্তু আসলে সবাইকে তো আর নেয়ার মতো ছিল না। বিভিন্ন সেক্টর থেকে আমাদেরকে যোগাযোগ করেছিলেন। কিন্তু যে বিষয়টা হয়েছে যে আমরা চেষ্টা করেছি, যেহেতু ফ্যাশন নিয়ে কাজ করি এবং ফ্যাশন রিলেটেড বিজনেসের সাথে যারা জড়িত ওই রকম উদ্যোক্তাদেরকেই ডাকতে বাছাইকৃত করে আমরা প্রায় 50-60 জনকে ডাকি। আমাদের কল্যাণপুরে কাচ্চি মাসাল্লা যে রেস্টুরেন্ট এবং কনভেনশন সেন্টারটি আছেন, সেখানে সবাই সকাল থেকে আসেন। একটা নতুন অভিজ্ঞতা আমার হলো, কারণ আমি অনেক সময় অনেক এ ধরনের উদ্যোক্তাদের অনেক আড্ডাতে বা সেমিনারে বা ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছি। সেখানে হয়তো আমি নানান ভূমিকায় ছিলাম। অনেকের সাথে অনেক যোগাযোগ হয়েছে, কথা বলেছি, অ্যাডভাইস দিয়েছি, তাদের কাছ থেকে শিখেছি, নিজেও শেখানোর চেষ্টা করেছি। অনেকেই এসেছিলেন, অনেকেই রেজিস্ট্রেশন করে এসছেন, কেউ রেজিস্ট্রেশনের বাইরেও এসছেন, কেউ ভালোবাসার তাগিদে আসছেন। অনেকে এসছিলেন কাজের জন্য, কেউ এসছিলেন আমাকে এক নজর দেখার জন্য। অনেক অনেক অনুভূতি প্রকাশ ঘটে অনেকের মধ্য দিয়ে। সেই সুনামগঞ্জ থেকে এসেছেন, ফেনী থেকে এসেছেন, সিলেট থেকে, বরিশাল থেকে, রংপুর থেকে, যশোর থেকে কত কত উদ্যোক্তা কত কষ্ট করে এসছেন। তাদের ব্যক্তিগত অনেক কথা আমাদের কাছে বলেন। সকাল 10টা থেকে রাত প্রায় 8টা-9টা পর্যন্ত আমি চেষ্টা করেছিলাম আমার ধৈর্যের সাথে তাদের কথাগুলো শুনতে। খুব এনজয় করেছি, যদিও আমি এরকম অনুষ্ঠান বা এরকম অপরিচিত জনদের সাথে গল্প করতে খুবই পছন্দ করি। বলতে পারেন আমার এটা এক ধরনের শখ, অচেনা মানুষদের সাথে পরিচিত হওয়াটা এবং তাদের অজানা গল্পগুলো শোনা, তাদের সংগ্রাম, তাদের বেড়ে ওঠা, তাদের শৈশব, তাদের পারিবারিক অবস্থান, তাদের সামাজিক অবস্থান, পরিবারের সবার সাথে সম্পর্ক, নানান বিষয়গুলো তারা বলেছেন এবং বিভিন্ন বয়সের ছিলেন। কিন্তু আপনার ভিডিওতে দেখছেন বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা এখানে উপস্থিত ছিলেন এবং প্রত্যেকের একটা বিষয় খুবই মিল ছিল, সেটা হচ্ছে সবার সমান একটা স্বপ্ন। তারা কিছু একটা করতে চান, তারা নিজের জন্য করতে চান, পরিবারের জন্য করতে চান, সমাজের জন্য করতে চান, দেশের জন্য করতে চান। অনেকে এসছেন যারা বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে কাজ করেন, কেউ এসছেন বিভিন্ন উদ্যোক্তাদের মেলা তারা বা এক্সিবিশন সেগুলো অ্যারেঞ্জ করেন। আর্কিটেক্ট এসছিলেন, ইঞ্জিনিয়ার এসছিলেন, ডাক্তার ছিলেন, টিচার ছিলেন, বিভিন্ন প্রফেশনের মানুষ এখানে উপস্থিত ছিলেন। সবাই যার যার জায়গা থেকে এসছেন। আমরা অনুষ্ঠানের মাঝখানে একটা বিরতি দিই, তারপর কিছু লাঞ্চের ব্যবস্থা ছিল। সবাই একসাথে খুব সুন্দরভাবে বসেছিলেন। এত সুন্দর পরিবেশ আসলে আমি খুবই কম দেখেছি এবং সবাই এত সুন্দর সুশৃঙ্খলভাবে, মনেই হয় না তাদের সাথে আমার প্রথম দেখা, প্রথম পরিচয়। সবাই এত সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানগুলো পরিচালনা করতে সহযোগিতা করছিলেন, আমি না অবাক হয়েছি। মানে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের পরিচিত জনদের নিয়ে এরকম অনুষ্ঠান করতে গেলে আমাদের অনেক বিপত্তিতে পড়তে হয়। তারপর আমি বলেছিলাম আগেই যে সবাই যেন কিছু কিছু তাদের কাজের নমুনা নিয়ে আসেন। যদিও অনেক রাত হয়ে গিয়েছিল, আমার হাতে তেমন সময় ছিল না, আর একটু ক্লান্ত হয়েও গিয়েছিলাম, যেহেতু সারাদিন বসে অনেক গল্প আড্ডা হাসাহাসি হয়েছিল। তারপর যখন তারা তাদের কাজের বিভিন্ন স্যাম্পল বের করছিলেন, চেষ্টা করছিলেন তাদের কিছু কিছু ভুল ত্রুটি ধরিয়ে দিতে, যেন তারা আগামীতে যে কাজগুলো করবেন সেগুলো যেন অবশ্যই সময় উপযোগী হয় এবং যাদের জন্য কাজ করছেন তারা যেন খুশি হন এবং বর্তমানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যে ধরনের কাজ হয় সেই ধরনের কাজগুলো সাথে যেন তারা মিল করে চলতে পারেন। কারণ যারা ঢাকা বা ঢাকার বাইরে যারা কাজ করেন তারা কিন্তু আসলে
অনেকেই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সমসাময়িক বিষয়গুলো অনেক সময় তারা জানেন না। কেউ হয়তো হাজার হাজার লাখ লাখ পিস আমেরিকাতে, লন্ডনে, দুবাই, সৌদিতে প্রোডাক্ট পাঠাচ্ছেন। এটা খুবই গর্বের বিষয়। কিন্তু আমি চাই যে সেগুলো যেন মানসম্পন্ন হয় এবং সময় উপযোগী হয়, ফ্যাশনেবল হয়। এরপর আমরা একটা গ্রুপ শ্যুট করি, যেন একটা, এরই মধ্যে অনেকে চলে গিয়েছিলেন যাদেরকে আমরা আসলে ধরে রাখতে পারিনি, কারণ অনেকেই নানান কাজ ফেলে এসেছিলেন। শেষ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা গ্রুপ ফটোশ্যুট করি, যেন একটা সবার স্মৃতিতে থেকে যায়। এটাই আমাদের উদ্দেশ্য ছিল।